নাটোর পৌর এলাকার উত্তর পটুয়াপাড়া ঝাউতলা সহ ২ নম্বর ওয়ার্ড আশপাশের বেশ কয়েকটি এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ২ সেপ্টেম্বর মধ্যরাত থেকে এই প্রাদুর্ভাব শুরু হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ৩ সেপ্টেম্বর বুধবার দুপুর পর্যন্ত নাটোর সদর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫০ শতাধিক ছাড়িয়েছে। হঠাৎ করে বিপুল সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসক ও নার্সরা সেবা দিতে গিয়ে দিশেহারা। রোগীদের আত্মীয় স্বজনদের অভিযোগ, পৌরসভার সরবরাহ করা পানি এই ডায়রিয়ার প্রকোপ বাড়িয়েছে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, পানি পরীক্ষার জন্য ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে বগুড়ায় পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাটোরের সিভিল সার্জন মুক্তাদির আরেফিন জানান, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সার্বিকভাবে চেষ্টা করছেন পরিস্থিতি মোকাবেলা করতে। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয়দের পানি ফুটিয়ে পান করা ও পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক। আমরা দেখতে পেলাম যে এখানে টোটাল ১২৮ জন রোগী ভর্তি আছে ডায়রিয়া জনিত কারণে। আমরা ইতিমধ্যে তাদের সাথে কথা বলেছি। কথা বলে যেটা মনে হচ্ছে যে হয়তোবা পানি থেকে এটা হতে পারে। তাদের কাছে তাদের গতকালের ফুড হ্যাবিট বা কী কী খেয়েছে এটা জানলাম, এবং যেটা অ্যালার্মিং বিষয়, পানি ফুটায় না তারা। যতজনের সাথে কথা বললাম পানি না ফুটিয়ে খেয়েছে। আমরা ইতিমধ্যেই পানি চেক করার জন্য বগুড়াতে পাঠিয়েছি। টেস্ট রিপোর্ট আসলে আমরা বলতে পারবো। আর পর্যাপ্ত স্যালাইন আছে, স্যালাইনের কোনো অপ্রতুলতা নাই, এবং আশা করছি রোগীরা অনেকেই যারা বললেন যে তারা স্যালাইন পেয়েছেন, স্যাটিসফাইড, তাদের অবস্থা উন্নতির দিকে আছে। আক্রান্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পানি বিশুদ্ধকরণ ওষুধ সরবরাহ করা হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে এবং স্বাস্থ্যকর্মীরা রোগীদের চিকিৎসা দিচ্ছেন। নিউজ ডেস্ক, সারা বাংলা।